ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা। নতুন রাষ্ট্র পুনর্গঠনে কোন রকম অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার বিকেলে টাউন হলে ছাত্র নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা করেন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকদের মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি কেউ যাতে বিভাজন তৈরি করতে না পারে সেজন্য ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান। বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বরিশালে মতবিনিময় সভাকালে ২৪-এর বিপ্লবে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই সফরের মাধ্যমে দেখা যাবে যে আমরা ওটা বের করে দিতেছি, মানুষ এমন রাষ্ট্র চাইতেছে, তারা আশা করতেছে যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ রাষ্ট্র হবে এরকম। আমাদের এই যে যাত্রাটা বা আমাদের এই যে লড়াইটা, এটা আমাদের একটা লং টার্ম লড়াই। আমাদের এই লং টার্ম লড়াই আরো অনেক কিছু অর্জন করতে হবে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধাতেও। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তরিকুল ইসলাম, আব্দুল মুনিম, রকিব মাসুদ সহ অন্যরা। প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে, কেন্দ্রীয় সমন্বয় থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।